আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আরবি প্রভাষক ভাইবা কোর্সের সম্মানিত সদস্যবৃন্দ, ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের যে 18তম লিখিত পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের আমরা আজকে তাহকিকগুলো আমরা পিছনের কিছু ক্লাসে আমরা তাহকিকগুলো আলোচনা করেছিলাম, তবে সব শব্দের না, শুধুমাত্র প্রশ্নপত্রে যে সমস্ত তাহকিক পরীক্ষা এসেছিল শুধু সেগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা কোরআন এবং হাদিস এই দুইটি অংশের যে শব্দগুলো রয়েছে, বিশেষ করে তাহকিক জিজ্ঞেস করা হয় সাধারণত ফেলগুলোর, ইসিমগুলো সাধারণত তাহকিক জিজ্ঞেস করা হয় না, তো ফেলগুলোর আমরা তাহকিক করব। প্রথম আমরা যে শব্দ দিয়ে শুরু করব সেটি হচ্ছে আমাদের প্রশ্নপত্রে প্রথম ছিল যে উক্তুব তারাজিমাল আয়াতিল কোরআনিয়া, কোরআনের আয়াতগুলোর তর্জমা লেখুন। তো আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। আমরা প্রথম যে শব্দটি তাহকিক আমরা শিখবো সেটি হচ্ছে তারাজিম। এই শব্দটি তাহকিক সহকারী মৌলবী পরীক্ষা অনেককে জিজ্ঞেস করা হয়েছিল। তারাজিমু এই শব্দটির আমরা তাহকিক পড়ব। তারাজিমু প্রথম হচ্ছে এই শব্দটি এটি হচ্ছে জমা। এই শব্দটি জমা, এর মুফরাদ হচ্ছে তার জামাতুন। তার জামাতুন এই শব্দটি হচ্ছে জমা, এর মুফরাদ হচ্ছে তার জামাতুন। ইসিম, অর্থাৎ এটি কোন ধরনের ইসিম? এটি হচ্ছে ইসমে মাসদার। এই বিষয়গুলো আমরা একটু জানি। এটির মাদ্দা কি হবে? মাদ্দা হবে 4টি শব্দ। তার যা অর্থ হবে অনুবাদ করা। এক নম্বরে আমরা এই শব্দটি একটু দেখি। তারজামাতুন এই শব্দটি হচ্ছে কি? জমা। তারাজিম এই শব্দটি হচ্ছে জমা, তার মুফরাদ হচ্ছে তার জামাতুন। এটি হচ্ছে জমা, তার মুফরাদ হচ্ছে তার জামাতুন। এটি হচ্ছে ইসমে মাজদার। এটি হচ্ছে ইসমে মাজদার। ইসমে মাজদার, এটির মাদ্দা হচ্ছে তারাজিম মিম। এখানে একটু আমরা বাবটা লিখে দিলে ভালো হবে। এটির বাব হচ্ছে ফাআলালাতুন। এই শব্দটির বাবের নাম হচ্ছে বাবে ফাআলালা। এর বাব হচ্ছে ফাআলালা, মাদ্দা হচ্ছে তারা জিম মিম, জিন্স হচ্ছে সহি, মাজদার হচ্ছে অনুবাদ করা। তো আমাদের সাথে 10 জন যুক্ত আছে ইতিমধ্যে। তো এই শব্দটি বারবার জিজ্ঞেস করা হয়েছিল সহকারী মৌলবী পরীক্ষায়। প্রশ্নপত্র থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন করা হয়। প্রশ্নপত্র থেকে আমরা যদি সমাধান করে না যাই তাহলে কিন্তু আমরা বিপদে পড়বো। এক নম্বরে তারাজিম শব্দটা আমরা দেখে নিব। এটা জমা, তার মুফরাদ হচ্ছে তার জামাতুন। এটি হচ্ছে কোন ধরনের ইসিম? এটি হচ্ছে ইসমে মাজদার। বাবের নাম হচ্ছে বাবে ফাআলালা। এটি একটু ভিন্ন রকম বাব, এই জন্য এটা একটু আমরা মনে রাখবো। এই বাবটার নাম হচ্ছে বাবে ফাআলালা, ফাআলালাতুন। এই বাবের নাম হচ্ছে বাবে ফাআলালা, মাদ্দা হচ্ছে তারাজিম মিম। আরবি দেখা যায় শতকরা 95% শব্দের মূল অক্ষর থাকে কয়টা? 3টা। কিন্তু এটার মধ্যে মূল অক্ষর বা মাদ্দা হয়েছে কয়টা? 4টা। মানে 5% শব্দের মূল হরফ 4টা থাকে। জিন্স হচ্ছে সহি, মানা হচ্ছে কি? অনুবাদ করা। এই শব্দটা আমরা দেখলাম। এরপর আমরা দ্বিতীয় নাম্বার যে শব্দটি চলে যাব সেটা হচ্ছে
আমানু, এটা আমরা মুছে ফেলি। এরপরে আমানু শব্দটা আমরা একটু দেখি। এগুলো আমরা শীট আকারে না দিলেও আমাদের বোর্ড থেকে দেখে দেখে আমরা চাইলে নোট করে ফেলতে পারবো। দ্বিতীয় নাম্বার আমরা যে শব্দটি তাহকিক করব সেটা হচ্ছে আমানু। আমানু এই শব্দটি। এই 7টি বিষয়, এই 7টি বিষয় আমরা একটু দেখব। আমানু এটি হচ্ছে সিগা হচ্ছে জমা মুযাক্কার, জমা মুযাক্কার গায়েব। আমানু জমা মুযাক্কারের গায়েব। বহস হচ্ছে ইসবাত ফেল মাদি মুতলাক মারুফ। এরপর মাদ্দা, মাদ্দা হচ্ছে হামজা মিম নুন। জিন্স হচ্ছে মাহমুজ ফা, মাহমুজে ফা। বাব হচ্ছে বাবে ইফআল। মাজদার হচ্ছে আল ইমানু। মানা হচ্ছে তারা ঈমান এনেছে। এই হচ্ছে মোটামুটি আমানু শব্দটি তাহকিক। আমানু এটি হচ্ছে জমা মুযাক্কারে গায়েব। আমানু হচ্ছে জমা মুযাক্কারে গায়েব। বহস হচ্ছে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। তারপরে এটির মাদ্দা হচ্ছে আমিনা, হামজা মিম নুন, আমিনা। মানে এটাকে বলে, প্রথম শব্দটিকে বলে ফা কালিমা, এটিকে বলে আইন কালিমা, এটিকে বলে লাম কালিমা। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তো ফা কালিমাতে যদি হামজা থাকে, মানে শুরুতে যদি হামজা থাকে, তাহলে সেটাকে বলে কি মাহমুজে ফা। এটিকে বলে ফা কালিমা, এটি আইন কালিমা, এটি লাম কালিমা। শুরুতে যদি হামজা থাকে এটাকে বলে কি ফা কালিমা। শুরুতে হামজা থাকার কারণে এটি হবে কি মাহমুজে ফা। তারপর এটির বাবের নাম হচ্ছে বাবে ইফআল। এটির বাবের নাম হচ্ছে বাবে ইফআল, বাবে ইফআল। আর মাজদার হচ্ছে আল ইমানু, অর্থ হচ্ছে তারা ঈমান এনেছে। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় শব্দের তাহকিক। এরপর আমরা তৃতীয় আরেকটি শব্দ লিখব। মোটামুটি এই যে আমাদের বোর্ডের মধ্যে আমরা যে তাহকিক দেখছি, চাইলে আমরা নিজেরাই এগুলো নোট ডাউন করে ফেলতে পারি। পিডিএফ দিব না আশা করতেছি। তো আমরা চাইলে নিজেরাই নোট ডাউন করে এগুলো আমরা পড়তে পারি। এরপর আমরা আরেকটি শব্দ লিখি। এগুলো কিন্তু আমাদের কোরআনের যেই প্রশ্ন, সেখানে এই শব্দগুলো কোরআনের প্রশ্ন থেকে নিয়ে আমরা তাহকিক করছি। কোরআনের যে প্রশ্ন, কোরআনের যে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন। এরপর আমরা যে শব্দটি পড়ব সেটি হচ্ছে লা ইয়াসখার। 3 নাম্বার আমরা যে শব্দটি পড়ব সেটি হচ্ছে লা ইয়াসখার। ইয়াসখার, লা ইয়াসখার এই শব্দটি সিগা হচ্ছে ওয়াহিদে মুযাক্কার গায়েব। বহস হচ্ছে, এটা হচ্ছে নাফি, নেহি নাহি গায়েব মারুফ। তারপরে ওয়াহিদে মুযাক্কার আর হচ্ছে বহস হচ্ছে নাহি গায়েব মারুফ। তারপরে মাদ্দা হচ্ছে সাহির, জিন্স হচ্ছে সহি। তারপরে এটির বাব হচ্ছে বাবে সামিআ ইয়াসমাউ। মাজদার হচ্ছে আসসুখরু,
আসুহরু, এটির অর্থ হচ্ছে সে যেন উপহাস না করে। তৃতীয় নম্বর যে শব্দটি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার, এই লা ইয়াসখার শব্দটির তাহকিক আমরা একটু দেখি। লা ইয়াসখার এটি সিগা হচ্ছে ওয়াহিদে মুযাক্কার, ওয়াহিদে মুযাক্কার সিগা, বহস হচ্ছে নাহি গায়েব মারুফ, নাহি গায়েব মারুফ। তারপর মাদ্দা হচ্ছে সাখিরা, সিন খা রা, এই জিনস হচ্ছে সহি, বাব হচ্ছে বাবে সামিআ ইয়াসমাউ, বাবে সামিআ ইয়াসমাউ মাসদার হচ্ছে আসসুখরু, মানা হচ্ছে সে যেন উপহাস না করে, সে যেন উপহাস না করে। তো এই হচ্ছে তৃতীয় নাম্বার শব্দটি তাহকিক। আমাদের এরপরে যে শব্দটি আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু, ওয়ালা তালমিজু, এই লা তালমিজু শব্দটি সাধারণত আমাদেরকে ইসিমের তাহকিক জিজ্ঞেস করা হয় না, সাধারণত আর কি ইসিমের তাহকিক জিজ্ঞেস করা হয় না। তাহকিক বলতেই সাধারণত যেন ফেলকে বুঝায়, মানে সাধারণত ফেল গুলো আমাদেরকে জিজ্ঞেস করবে। এই জন্য আমরা খুঁজে খুঁজে আমাদের যে কোরআনের যে আয়াতটি এসেছিল, আমাদের কোরআনের আয়াত এবং যে হাদিসটি অনুবাদ এসেছিল, কোরআন এবং হাদিসের অনুবাদ, ওই কোরআন এবং হাদিস থেকে আমরা আরো মানে ফেল গুলোর আমরা একটু তাহকিক করে নিব। আমাদের চতুর্থ নাম্বার যে শব্দটি, চতুর্থ নাম্বার শব্দটি হচ্ছে লা তালমিজু, লা তালমিজু, তালমিজু, লা তালমিজু। তো এটি হচ্ছে নাহিয়ের সিগা, কেমন, এটি হচ্ছে নাহিয়ের সিগা, লা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করো না, এটি হচ্ছে নাহিয়ের সিগা। তাহলে সিগা হবে জমা মুযাক্কার, সিগা জমা মুযাক্কার, বহস হচ্ছে নাহি হাদির মারুফ, নাহি হাদির মারুফ। মাদ্দা হচ্ছে, মাদ্দা এখানে আছে লাম মিম জা, মাদ্দা হচ্ছে লাম মিম জা, লা তালমিজু, লামাজা ইয়ালমিজু। জিন্স হচ্ছে সহি, এটির বাব হচ্ছে বাবে লামাজা ইয়ালমিজু, বাবে দরাবা ইয়াদরিবু, বাবে দরাবা, লামাজা ইয়ালমিজু, লা তালমিজু, এটি হচ্ছে বাবে দরাবা, মাসদার হচ্ছে আল্লামজু, আল্লামজু, অর্থ হচ্ছে তোমরা দোষারোপ করো না। তোমরা দোষারোপ করো না। তো আমাদের যে চতুর্থ নাম্বার শব্দটি ছিল লা তালমিজু, লা তালমিজু, এটি হচ্ছে জমা মুযাক্কারের সিগা, সিগা হচ্ছে জমা মুযাক্কার, বহস হচ্ছে নাহি হাদের মারুফ, নাহি হাদের মারুফ, লা তালমিজু নাহি হাদের মারুফ। এরপরে মাদ্দা হচ্ছে লাম মিম ঝা, লাম মিম ঝা, তারপর লাম, এটি হরফে সহি, মিম হরফে সহি, যাও হরফে সহি, তিনোটি হরফ যেহেতু হরফে সহি, সুতরাং এটার জিনিস হবে কি সহি। বাব হচ্ছে বাবে দরাবাইয়া দিব, এখানে বাবা মানে বোঝা যাচ্ছে ওই যে মিমের মধ্যে জেরের কারণে বোঝা যাচ্ছে বাবে দরাবাইয়া দিব, লামাজা ইয়ালমিজু, মাসদার হচ্ছে আল্লামজু, মানা হচ্ছে তোমরা দোষারোপ করো না। এরপর আমরা যে শব্দটি তাহকিক করব সেটা হচ্ছে ওয়ালা তানাবাজু। এরপর আমাদের আরেকটি শব্দ আছে ওয়ালা তানাবাজু। আশা করে দেখা যাচ্ছে আমাদের সাথে এ পর্যন্ত লাইভে 14 জন যুক্ত আছে। আমরা যারা লাইভে যুক্ত আছি বা পরে আমরা ভিডিওটি দেখব, আমরা ভিডিও থেকে আমরা একটা খাতা নিয়ে বসলে ভিডিও দেখে দেখে আমরা নোট করে ফেলতে পারবো, নোট করে আমরা পড়ে নিব,
পড়ে নিব প্রশ্নটা দেখে নোট করে করে আমরা পড়ে নিব প্রত্যেকটা শব্দ। এগুলো জিজ্ঞেস করলে যেন আমরা পারি, কোনো অবস্থায় যেন মিস না যায়। পরের শব্দটি হচ্ছে লা তানাবাজু। লা তানাবাজু। ওয়ালা তানাবাজু। লা তানাবাজু। লা তানাবাজু। এই হচ্ছে শব্দটি লা তানাবাজু। ওয়ালা তানাবাজু। লা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। লা তানাবাজু এটিও নাহিয়ের সিগা। এটি সিগা হচ্ছে জমা মুযাক্কার। এটিও আগের মতো সিগা জমা মুযাক্কার। বহস হচ্ছে নাহি হাদের মারুফ। নাহি হাদের মারুফ। এটির মাদ্দা হচ্ছে নাবাজা। নাবাজা। জিন্স হচ্ছে সহি। বাব হচ্ছে তানাবাজা ইয়াতানাবাজু লা তানাবাজু। তানাবাজা ইয়াতানাবাজু বাবে তাফাউল। বাব হচ্ছে বাবে তাফাউল। এই বাবের নাম হচ্ছে বাবে তাফাউল। মাজদার হচ্ছে আত্তানাবাজু। আত্তানাবুজু। বাবে তাফাউল। মাজদার হচ্ছে আত্তানাবুজু। অর্থ হচ্ছে ওয়ালা তানাবাজু বিল আলকাব। তোমরা খারাপ উপাধিতে ডেকো না। একজন আরেকজনকে খারাপ নামে ডেকো না। তোমরা খারাপ উপাধিতে ডেকো না। তো আমাদের যেই পঞ্চম শব্দটি, আমাদের 5 নম্বর যে শব্দটি, এটি হচ্ছে কি লা তানাবাজু। এটা একটু জটিল শব্দ, কিন্তু এটা একটু আমরা খেয়াল করব। বিশেষ করে এই শব্দটি একটু আমাদের অন্যগুলোর তুলনায় একটু কঠিন। তো এই শব্দটা আমরা একটু খেয়াল করব। লা তানাবাজু এটি সিগা হচ্ছে জমা মুযাক্কার। বহস হচ্ছে নাহি হাদের মারুফ। এগুলো সব নাহি এর সিগা। এই যে শুরুতে যে লা আছে, এটা দ্বারা বোঝা যাচ্ছে এগুলো সব নাহি এর সিগা। নাহি হাদের মারুফ। মাদ্দা হচ্ছে নুন বা জা, নাবাজা। এই যে মাদ্দা এখানে আছে নুন বা জা, নাবাজা। আর জিন্স হচ্ছে কি সহি কেন? কারণ এখানে যে 3টা হরফ আছে নুন বা জা, 3টি হরফ সহি। আরবি ভাষায় মোট হরফ আমরা বলি কয়টা? 29টি। এই 29টা হরফের মধ্যে 3টি হরফ আছে, এগুলোকে কি বলে? হরফে ইল্লাত। এগুলো হচ্ছে কি ওয়াও, আলিফ, ইয়া। এই 3টি হরফ ব্যতীত বাকি যে 26টি হরফ আছে, এগুলো সবগুলো কি সহি। কোন একটি শব্দে যদি এই 3টি ব্যতীত বাকি হরফগুলো হয়, ওই শব্দটি কি হবে? সহি। এই শব্দটি সহি। বাব হচ্ছে বাবে তাফাউল। এটার বাব হচ্ছে বাবে তাফাউল। মাজদার হচ্ছে আত্তানাবুজু। অর্থ হচ্ছে তোমরা খারাপ উপাধিতে ডেকো না। মানে তোমরা একে অপরকে খারাপ উপাধিতে ডেকো না। তোমরা পরস্পর খারাপ উপাধিতে ডেকো না। এখানে পরস্পর একটা শব্দ যুক্ত করলে ভালো হবে। তোমরা পরস্পর খারাপ উপাধিতে ডেকো না। তোমরা একজন আরেকজনকে, পরস্পর মানে কি একজন আরেকজনকে খারাপ উপাধিতে ডেকো না। তোমরা পরস্পর খারাপ উপাধিতে ডেকো না। এরপর আমরা 6 নম্বর শব্দটি চলে যায়। এরপর আছে ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব। এই লাম ইয়াতুব শব্দটির আমরা একটু তাহকিক করব। এরপরে লাম ইয়াতুব, এটা আমরা মুছে ফেলি, আশা করে দেখা যাচ্ছে। এরপর আমরা লাম ইয়াতুব শব্দটি একটু লিখি। লাম ইয়াতুব। ওয়া মান লাম
ইয়াতুব। 6 নাম্বার আমাদের শব্দ হচ্ছে লাম ইয়াতুব। লাম ইয়াতুব, এটি সিগা হচ্ছে ওয়াহেদে মুযাক্কারে গায়েব। ওয়াহেদে মুযাক্কারে গায়েব। বহস হচ্ছে এখানে লাম। এই লামটা একটু আমরা খেয়াল করব। লাম যদি থাকে তখন সেটাকে কি বলে? নাফি জাহাদ বিলাম। নাফি জাহাদ নাফি জাহাদ বিলাম। ফি ফেল মুস্তাকবিল মারুফ। এটির বহসটি একটু আমাদের জন্য জটিল। বহসটা একটা আমরা খেয়াল করব। এটির বহসের নাম হচ্ছে নাফি জাহাদ বিলাম। এই যে লাম আসলে তখন সেটার বহসের নাম হচ্ছে নফি জাহাদ বিলাম ফি ফেলে মুস্তাকবিলে মারুফ। তো এই শব্দটির মাদ্দা হচ্ছে তাবা। তা তারপরে বা। আরেকটি শব্দ, আরেকটি হরফ এখানে দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে কি? ওয়াও। ওয়াওটা এখানে আমরা মানে শব্দের মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু আরেকটি মাদ্দা হচ্ছে কি? ওয়াও। তা ওয়াও তারপরে কি? বা। তা ওয়াও বা। জিন্স হচ্ছে কি? এখানে একটি হচ্ছে তা, আরেকটি হচ্ছে ওয়াও, আরেকটি হচ্ছে কি? বা। এটিও হরফে সহি, এটিও হরফে সহি, এটি হচ্ছে হরফে ইল্লত। মধ্যখানে যদি হরফে ইল্লত হয়, শুরুতে হরফে ইল্লত হলে বলে মেসাল, মধ্যখানে হরফে ইল্লত বলে কি? আজওয়াফ। শেষে হলে বলে কি? নাফেস। শুরুতে হলে মেসাল, মধ্যখানে হলে আজওয়াফ, শেষে হলে নাফেস। তাহলে এটির জিন্স হবে আজওয়াফ, যেহেতু মধ্যখানে হরফে ইল্লত হয়েছে। আজওয়াফ। এখন ওয়াও হলে বলে ওয়াওভি, ইয়া হলে বলে কি? ইয়াওভি। এখানে যদি ওয়াও হয়েছে, সুতরাং আমরা বলবো কি? আজওয়াফ ওয়াওভি। শুরুতে হরফে ইল্লত থাকলে বলে মেসাল। শুরুতে থাকলে হচ্ছে মেসাল। তারপরে মধ্যখানে থাকলে এটার নাম হচ্ছে কি? আজওয়াফ। আর শেষে যদি থাকে সেটার নাম হচ্ছে কি? নাফেস। মানে তিনটি যে আমাদের মূল হরফ আছে, তিনটি মূল হরফ। আরবি 95% শব্দের মূল হরফ হচ্ছে তিনটি। যদি প্রথমে আমরা হরফে ইল্লত দেখি তাহলে সেই শব্দের নাম হবে কি? আজওয়াফ, মেসাল। আর যদি মধ্যখানে দেখি সেটার নাম হবে আজওয়াফ, শেষে দেখলে সেটার নাম হবে কি? নাফেস। মেসাল, আজওয়াফ, নাফেস। তো আমাদের এখানে যেহেতু হরফে ইল্লতটি মধ্যখানে রয়েছে, সুতরাং এই শব্দটির আমরা নাম দিব কি? আজওয়াফ। ওয়াও থাকার কারণে নাম হবে আজওয়াফে ওয়াবি। বাব হচ্ছে বাবে নাসরা। তারপর মাজদার হচ্ছে আত-তাওবাতু। আত-তাওবাতু অর্থ হচ্ছে লাম ইয়াতুব, সে তাওবা করেনি। লাম ইয়াতুব, সে তাওবা করেনি। লাম ইয়াতুব, সে তাওবা করেনি। আমরা এখানে একটু খেয়াল করি, আমাদেরকে যখন পরীক্ষা জিজ্ঞেস করবে, মানে যখন এই শব্দগুলো তাকিক জিজ্ঞেস করবে, এখানে যে আমাদের 7টা বিষয় আছে সবগুলো জিজ্ঞেস করবে না। এখান থেকে কোন একটা জিজ্ঞেস করবে যে এই শব্দটির মাদ্দা কি, এই শব্দটির অর্থ কি, এটা জিনিস কি, মানে যেই কোনো 1-2টা জিজ্ঞেস করবে। আসলে একবারে 7টা আমাদেরকে বলতে বলে না, কিন্তু 1-2টা জিজ্ঞেস করবে। এখন কোনটা জিজ্ঞেস করবে বা জিজ্ঞেস করবে এটার অর্থ কি, বা এটার মাজদার কি, বা এটার বাপ কি। তো যেই কোনো 1টা বা 2টা বিষয় আমাদের কাছে জানতে চায়। তো সুতরাং কি জানতে চাইবে সেটা তো আসলে শিওর না, এই জন্য আমরা সবগুলোই শিখে নিব। 6 নম্বর শব্দটি ছিল লাম ইয়াতুব। এটি সিগা ওয়াহিদে মুযাক্কারে গায়েব। বহস হচ্ছে নাফি জাহাদ বিলাম ফি ফিল মুস্তাকবিল মারুফ। মাদ্দা হচ্ছে তা ওয়াও বা মেসা। জিন্স হচ্ছে আজওয়াফ ওয়াভি। বাব হচ্ছে নাসারা। মাজদার হচ্ছে আত-তাওবাতু, অর্থ হচ্ছে সে তাওবা করেনি। এটা আমরা মুছে ফেলি, এরপরে শব্দটি আমরা লিখি। আমাদের কোরআন অংশের সর্বশেষ শব্দটি ফাউলাইকা হুমুজ যালিমুন। ওয়া লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। এই যালিমুন শব্দটি আমরা একটু তাহকিক করি। ওয়া লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। আজ 7 নাম্বার যে শব্দ সেটি হচ্ছে আল যালিমুনা। আয-যালিমুনা। আয-যালিমুনা এই শব্দটির আমরা একটু তাহকিক করি।
এটি হচ্ছে কিন্তু একটু ইসমে ফাইলের সিগা, ইসমে ফাইলের জমা মুজাক্কারের সিগা। তাহলে সিগা হবে জমা মুজাক্কার, সিগা জমা মুজাক্কার, বহস হচ্ছে ইসমে ফাইল, বহস হচ্ছে ইসমে ফাইল, মাদ্দা হচ্ছে জ লা তারপরে মা, জিন্স হচ্ছে সহি, বাব হচ্ছে বাবে দরাবা, মাজদার হচ্ছে আল জুলমু, আল জুলমু, অর্থ হচ্ছে আল জালিমুনা অত্যাচারীরা, আল জালিমুনা অত্যাচারীরা, জালিমুনা অত্যাচারীরা। এটি হচ্ছে আমাদের কোরআন অংশের, কোরআনের যে আমাদের আয়াত রয়েছে এটির মধ্যে সর্বশেষ শব্দের তাহাকি আজওয়ালিমুনা, এটির সিগা হচ্ছে জমা মুজাক্কার, এটি তারপরে বহস হচ্ছে ইসমে ফাইল, এটি ইসমে ফাইলের জমা মুজাক্কারের সিগা। জালিমুন, জালিমানে, জালিমুনা, জালিমাতুন, জালিমাতানে, জালিমাতুন, মাদ্দা হচ্ছে জোয়া লাম মিম, জিন্স হচ্ছে সহি, বাব হচ্ছে বাবে দরাবা। সহি কেন? এখানে যে তিনটি হরফ রয়েছে, মূল হরফ তিনটি, একটি দুইটি তিনটি, এটিও হরফে সহি, এটিও হরফে সহি, এটিও হরফে সহি। আরবি 29টি হরফের মধ্যে তিনটি হচ্ছে হরফে ইল্লাত, বাকি 26টি হরফে সহি। কোন একটি শব্দের মূল অক্ষরে যদি ওই তিনটি ছাড়া বাকি 26টির কোনো তিনটি থাকে, বাকি 26টির থাকে, তাহলে সেটাকে হরফে সহি বলে। বাব হচ্ছে বাবে ধরাবা, মাজদার হচ্ছে আজুলমু, অর্থ হচ্ছে অত্যাচারীরা। এই হচ্ছে আমাদের কোরআনের মোটামুটি 60টি শব্দের তাহকিক। এরপর আমাদের প্রশ্নের মধ্যে আছে আজিব। আজিব একটি শব্দ আছে, বারবার আমাদের প্রশ্নপত্রে আছে আজিব, উত্তর দিন, আজিব উত্তর দিন, উত্তর দাও। এই শব্দটিও সহকারী মৌলবীতে বারবার জিজ্ঞেস করা হয়েছে যে আজিব এই শব্দটি বলুন, কেমন এই শব্দটি তাহকিক বলুন। 8 নাম্বার আমরা এই আজিব শব্দটা একটু পড়ি। আজিব, আজিব, আজিব এই শব্দটি আমরা একটু পড়ি, এটা আমাদেরকে জিজ্ঞেস করতে পারে। আজিব এটা হচ্ছে আমরের সিগা, আজাবা ইউজিবু ইজাবাতান, বাব ইফাল থেকে আমরের সিগা, তাহলে সিগা হবে ওয়াহেদ মুজাক্কার, ওয়াহেদ মুজাক্কার, বহস হচ্ছে আমহাদের মারুফ, আমরেহাদের মারুফ, কেমন? মাদ্দা হচ্ছে জিম ওয়াও বা, জবাব আর কি, জবাব, জবাব থেকে, আজিব মানে উত্তর দিন, জবাব, জবাব মূল হরফ হচ্ছে জিম ওয়াও বা। জিন্স হবে কি? জিন্স একটু আগে গেছে, আমরা বলেছিলাম যে কোন শব্দের শুরুতে হরফ ইল্লাত থাকলে সেটাকে বলে মেসাল, মধ্যখানে থাকলে বলে কি আজওয়াফ, শেষে থাকলে বলে নাকেস, মেসাল আজওয়াফ নাকেস। তাহলে এখানেও হরফ ইল্লাত নাই, এখানেও নাই, এখানে আছে, মধ্যখানে হরফ ইল্লাত আছে, তাহলে এটার নাম হবে কি আজওয়াফ, আজওয়াফ। অনেকে এই শব্দটা লেখার সময় এখানে একটা আলিফ দিয়ে দেয়, ওয়াও এর পর আলিফ দিয়ে দেয়, এখানে আলিফ নাই কিন্তু। আজওয়াফ, ওয়াও থাকলে কি হবে আজওয়াফে ওয়াও হুই। তারপর এটির বাব হচ্ছে বাবে ইফআল, বাব ইফআল, মাজদার হচ্ছে আল ইজাবাতু, আল ইজাবাতু, অর্থ হচ্ছে আপনি উত্তর দিন অথবা তুমি, আপনি উত্তর দিন অথবা তুমি উত্তর দাও, আপনি উত্তর দিন অথবা তুমি উত্তর দাও। এই শব্দটি আমাদের প্রশ্নপত্রে বারবার আছে এবং এটা আমি দেখেছিলাম যে সহকারী মৌলবী অনেককে প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করছে যে এটার মাদ্দা কি, বা এটা কোন সিগা, বা এটার অর্থ কি, এভাবে জিজ্ঞেস করে। কেমন? এটা দেখলে কিন্তু আমরা মাদ্দা দেখবো না, মানে এখানে আমরা দেখতেছি এটা দেখতেছি কি হামজা জিম বা, কিন্তু এটার মাদ্দা হচ্ছে জিম ওয়াও বা, মানে ওয়াওটা এখানে দৃশ্যমান না। শব্দের মধ্যে আমরা যে মাদ্দা যে ওয়াও আছে সেটা দৃশ্যমান না, সুতরাং এটা জিজ্ঞেস করলে একটু জটিল আকার ধারণ করবে, এটা একটু জটিল, এই জন্য এটা প্রশ্ন করে যে এটার মাদ্দা কি। মাদ্দা হচ্ছে জিম ওয়াও বা। তা আমি আবারও বলতেছি যে এমন না যে আপনাকে জিজ্ঞেস করবে যে এই শব্দটি তাহকিক বলুন, এটা বলে না, এটা এভাবে প্রশ্ন করে না। প্রশ্ন করে যে বলে কি আজিবের মাদ্দা কি, আজিবের অর্থ কি, আজিব কোন সিগা, মানে আপনাকে
এই 60টি বিষয় থেকে একটা বা দুইটা জিজ্ঞেস করবে, একটা বা দুইটা জিজ্ঞেস করে ওনারা সামনে চলে যাবে। কেমন? সাধারণত এরকম বলে না, কিন্তু এখন আমরা 7টা বিষয় পড়তে হবে, কারণ আমাদেরকে কোনটি জিজ্ঞেস করে তো ঠিক নাই। কেমন? এই জন্য 7টা বিষয়, এটা মুছে ফেলে আমরা পরের শব্দে চলে যাই। তো আমাদেরকে 7টা বিষয়ে পড়তে হবে। এরপরে আমরা আরেকটি শব্দ আছে, সেটিও বারবার আসে, সেটি হচ্ছে কি হাক্কিক। এই শব্দটা আমাদের প্রশ্নপত্রে বারবার আছে। হাক্কিক, হাক্কিক মানে কি করুন? তাহকিক করুন। হাক্কিক, হাক্কিক মানে কি করুন? তাহকিক করুন। তাহকিকের বাংলা হচ্ছে কি করা? বিশ্লেষণ করা, বিশ্লেষণ। হাক্কিক এটা কোন সিগা? এটিও ওয়াহেদে মুজাক্কারের সিগা। ওয়াহেদ মুজাক্কার বহস আমরে হাদের, আমরে হাদের মারুফ। এটির মাদ্দা হচ্ছে হা কফ কফ, হা কফ কফ, হা কফ কফ। জিন্স হচ্ছে, আমরা জানি যে কোন একটি শব্দের মধ্যে যদি একই জাতীয় দুইটি হরফ থাকে তাহলে সেটাকে বলে কি? মুদাআফ। একই জাতীয় দুইটি হরফ থাকলে, 3টি হরফের মধ্যে 2টি হচ্ছে একই জাতীয়, তাহলে সেটার নাম হচ্ছে মুদাআফ। ওই 2টা হরফ যদি একসাথে থাকে সেটার নাম হচ্ছে মুদাআফে সুলাসি। 3টি হরফের মধ্যে কোন শব্দের মূল অক্ষর 3টির মধ্যে যদি একই জাতীয় 2টি থাকে, এখানে একই জাতীয় 2টি আছে, কফ কফ একই জাতীয় 2টি, এই যে কফ কফ একই জাতীয় 2টি আছে এবং 2টি আছে একসাথে। একই জাতীয় 2টি থাকলে সেটার নাম মুদাআফ, আর সেটা একসাথে থাকলে নাম হচ্ছে কি? সুলাসি, মুদাআফে সুলাসি। এটির বাব হচ্ছে বাবে তাফঈল, এটির বাব হচ্ছে বাবে তাফঈল। তারপর মাজদার হচ্ছে আত-তাহকীকু, আত-তাহকীকু, আত-তাহকীকু। অর্থ হচ্ছে হাক্কিক মানে কি? আপনি বিশ্লেষণ করুন, আপনি, আপনি বিশ্লেষণ করুন, আপনি বিশ্লেষণ করুন। হাক্কিক মানে কি? আপনি বিশ্লেষণ করুন, আপনি তাহকিক করুন। কেমন? হাক্কিক এই শব্দটি, হাক্কিক অর্থ আপনি বিশ্লেষণ করুন, আপনি তাহকিক করুন। তো এই শব্দটি আমরা একটু দেখি। হাক্কিক, এটি মোটামুটি সহজ আছে। এখানে যে শব্দটি আমাদের পড়তে হবে, যে বিষয়টি, সেটি হচ্ছে হাক্কিকের মাদ্দা হচ্ছে হা কফ কফ, সুতরাং এটির জিন্স হয়ে যাবে। জিন্সটা একটু ভিন্ন ধরনের। জিন্স হচ্ছে কি? মুদাআফে সুলাসি। মুদাআফ কাকে বলে? 3টি মূল অক্ষরের মধ্যে এক জাতীয় 2টি হরফ থাকলে, এখানে এক জাতীয় 2টি হরফ আছে কি? কফ কফ, এবং একসাথে আছে, একসাথে থাকলে সুলাসি বলে। আর এটা মানে যদি পৃথক থাকে এটাকে বলে কি? রুবাই। মুদাআফে সুলাসি। বাব হচ্ছে বাবে তাফিল, মাদ্দার হচ্ছে তাহকিকুম, অর্থ হচ্ছে আপনি বিশ্লেষণ করুন অথবা তুমি বিশ্লেষণ করো। এরপর আমরা যে শব্দটি তাহকিকে চলে যাব সেটা হচ্ছে কলা। আমরা এবার হাদিসে চলে যাচ্ছে। হাদিসে আমাদের যে হাদিসের শব্দগুলো আছে, আমাদের যে হাদিসের শব্দগুলো আছে এগুলো একটু আমরা দেখি। হাদিসের মধ্যে আছে কলা। দশ নম্বর যে শব্দটি আছে সেটি হচ্ছে কি? কলা। কলা এই শব্দটি তাহকিক আমরা একটু দেখি। কলা, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলা এটি হচ্ছে ওয়াহেদ মুযাক্কারে, ওয়াহেদে মুযাক্কারে গায়েব। বহস হচ্ছে ইসবাত ফেল মাদি মুতলাক, ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। এটির মাদ্দা হচ্ছে কফ ওয়াও লাম, কফ ওয়াও লাম। মাদ্দা হচ্ছে কফ ওয়াও লাম। তো এখানেও আমরা আজকে যে আমাদের শব্দগুলো লিখছি বারবার আসছে, মানে দেখা যাচ্ছে এগুলো সব মেসা আজওয়াফে ওয়াভি হয়ে যাচ্ছে। হরফিল্লত যদি শুরুতে থাকে এটির নাম কি? মেসাল। আমরা বারবার আলোচনা করতেছি যেন আমাদের একটু মুখস্থ হয়ে যায় বা আমাদের একটু বুঝে ধরে। শুরুতে থাকলে এটাকে বলে মেসাল,
হরফে ইল্লত, মধ্যখানে থাকলে বলে কি আজওয়াব, শেষে থাকলে বলে কি নাকেস। তো আমাদের এখানে হরফে ইল্লতটা আছে মধ্যখানে, ওয়াও আলিফ ইয়া যদি মধ্যখানে থাকে এটার নাম কি আজওয়াব, তাহলে এটির নাম জিন্স হবে কি আজওয়াব। এখন যদি ওয়াও থাকে তাহলে সেটির নাম হয় কি আজওয়াফে ওয়াভি। এটির বাব হচ্ছে বাবে নাসরা, মাজদার হচ্ছে আল কওলু, মাজদার হচ্ছে আল কওলু, অর্থ হচ্ছে তিনি, তিনি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন, তিনি বলেছেন। কলা মানে কি তিনি বলেছেন, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলা শব্দের অর্থ তিনি বলেছেন। তাহলে এটি একটা অতি পরিচিত শব্দ, এবং যে শব্দটি তাহকিক জিজ্ঞেস করা হয়, যে শব্দটি তাহকিক জিজ্ঞেস করা হয়, একটা শব্দ যেটার খুব বেশি পরিমাণে তাহকিক জিজ্ঞেস করা হয়, এরকম একটা শব্দ, এটা হচ্ছে কি কলা। কলা শব্দটির আমরা একটু তাহকিক ভালো করে আমরা দেখে যাব। কলা শব্দটি কলা, এটি হচ্ছে ওয়াহিদে মুযাক্কারে গায়েব, বহস হচ্ছে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, মাদ্দা হচ্ছে কফ ওয়াও লাম, কফ ওয়াও লাম। এখানে কিন্তু আমাদের মাদ্দা দেখা যাচ্ছে না, আমরা শব্দটার দিকে তাকালে আমরা দেখবো যে আছে কি কফ আলিফ লাম, কিন্তু আলিফ এটা মূলত ছিল কি ওয়াও। তাহলে মাদ্দা হচ্ছে কফ ওয়াও লাম, তারপর জিন্স হবে আজওয়াফে ওয়াবি, মেসাল বাব হচ্ছে নাসারা, মাজদার হচ্ছে আল কওলু, অর্থ হবে তিনি বলেছেন। কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে হাদিসে। এরপর আমরা পরের শব্দে চলে যাব। পরের শব্দটি আমরা একটু তাহকিক করি। লা ইয়ারফুস একটি শব্দ আছে আমাদের এখানে, আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ব্যাপারে বলেছেন আসিয়ামু জুন্নাতুন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাদ, রফাসা ইয়ারফুস, লা ইয়ারফুস একটি শব্দ আছে, এটা আমরা একটু তাহকিক করি। 11 নম্বর যে শব্দটি আমরা পড়বো সেটি হচ্ছে কি লা ইয়ারফুস, লা ইয়ারফুস। এই শব্দটি আমাদের মানে হাদিসের মধ্যে আছে লা ইয়ারফুস, সে যেন অশ্লীল কথা না বলে। লা ইয়ারফুস এটি হচ্ছে কি ওয়াহিদে মুযাক্কার, এটি আবার নাহিয়ের সিগা। লা ইয়ারফুস সে যেন অশ্লীল কথা না বলে, এটি ওয়াহিদ মুযাক্কার, বহস হবে কি নাহি, নাহি গায়েব, নাহি গায়েব মারুফ। মাদ্দা হচ্ছে র ফা সা, জিন্স হচ্ছে সহি, বাব হচ্ছে নাসরা, মাজদার হচ্ছে আর রফাসু, আর রফাসু, রফাসু, অর্থ হবে লা ইয়ারফুস সে যেন, সে যেন অশ্লীল কথা, সে যেন অশ্লীল কথা না বলে, সে যেন অশ্লীল কথা না বলে। তো এই মোটামুটি লা ইয়ারফুস শব্দটি তাহকিক। লা ইয়ারফুস এটি হচ্ছে ওয়াহিদে মুযাক্কারের সিগা, বহস হচ্ছে নাহি গায়েব মারুফ, মাদ্দা হচ্ছে রাফাসা, মাদ্দা হচ্ছে রাফাসা, জিন্স হচ্ছে এখানে মাদ্দাটা আছে এই যে রাফাসা, আর ইয়াটা হচ্ছে কি আলামতে মুজারে, ইয়া হচ্ছে আলামতে মুজারে। তারপরে লাটা আসছে নাহি বুঝানোর জন্য, নাহি বুঝানোর জন্য। তারপরে মাদ্দা হচ্ছে রাফাসা, জিন্স হচ্ছে কি সহি, বাব হচ্ছে বাবে নাসারা, মাজদার হচ্ছে আর রফাসু, অর্থ হচ্ছে সে যেন অশ্লীল কথা না বলে। আমরা এরপরে শব্দ আমাদের হাদিসের মধ্যে আমরা প্রশ্নপত্রটা আমরা আমাদের মানে প্রশ্নপত্রটা আমাদের যে 18তম পরীক্ষার প্রশ্ন, এটা আমরা একটু মানে নেট থেকে বের করে মানে ছাপিয়ে আমরা নিজেদের হাতে রেখে সুন্দর করে এগুলো পড়বো, তাহলে একটু ভালো হবে। এরপরে পরের শব্দ যেটা আছে ওয়ালা ইয়াজহাদ, পরের শব্দটি আছে লা ইয়াজহাদ, 12 নম্বর শব্দ। বারো নম্বর শব্দটি আছে লা ইয়াজহাদ, লা ইয়াজহাদ এই শব্দটির আমরা একটু তাহকিক করি। লা ইয়াজহাদ
এটিও পূর্বের শব্দের মতো সেম, সবগুলো একই থাকবে। ওয়াহেদে মুযাক্কার, সিগা হচ্ছে ওয়াহেদে মুযাক্কার, বহস হচ্ছে আমরে গায়েব মারুফ। আমরে গায়েব মারুফ, মাদ্দা হচ্ছে জাহাদা, লা ইয়াজহাদ, জাহিদা ইয়াজহাদু, জাহাদা ইয়াজহাদু। জিন্স হচ্ছে সহি, বা হচ্ছে বাবে ফাতাহা, মাজদার হচ্ছে আল জাহাদু। মাজদার হচ্ছে আল জাহাদু, আর এটির অর্থ হবে লা ইয়াজহাদ, সে যেন লা ইয়াজহাদ, সে যেন উচ্চ স্বরে কথা না বলে। মানে যে রোজাদার ব্যক্তি সে যেন উচ্চ স্বরে কথা না বলে। উচ্চ স্বরে কথা মানে চিল্লা চিল্লি করা, মানে ঝগড়াঝাটি করা, এগুলো বোঝায় আর কি। কেমন মানুষ সাধারণত ঝগড়া করলে সে যেন ঝগড়া না করে, সে যেন চিল্লা চিল্লি না করে, সে যেন উচ্চ স্বরে উঁচু গলায় কথা না বলে, সে যেন উচ্চ স্বরে কথা না বলে। তাহলে লা ইয়াজহাদ শব্দটি ওয়াহিদে মুযাক্কার, বহস হচ্ছে লা ইয়াজহাদ, তারপর বহস হচ্ছে আমরে গায়েব মারুফ, এটির মাদ্দা হচ্ছে জিম হা দাল, আর এটি হচ্ছে সহি, বাব হচ্ছে বাবের ফাতাহা, মাজদার হচ্ছে আল জাহাদু। অর্থ হচ্ছে সে যেন উচ্চস্বরে কথা না বলে, সে যেন চিল্লা চিল্লি না করে। রোজাদার ব্যক্তি যেন চিল্লা চিল্লি না করে, কারোর সাথে যেন ঝগড়া না করে। এটা মূলত ঝগড়ায় বুঝাচ্ছে, মানে কারোর সাথে যেন ঝগড়া না করে। এরপরে আমাদের পরের শব্দটি যেটি আছে 13 নাম্বার, সেটি আছে ফাইন ক্বাতালাহু। ফাইন ক্বাতালাহু আহাদুন আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন। ক্বাতালাহু, ক্বাতালা এই শব্দটির আমরা একটু তাহকিক করব। ফাইন ক্বাতালাহু, এটা আমরা মুছে ফেলি। 13 নাম্বার আমরা শব্দটা লিখি। 13 নাম্বার শব্দটা হচ্ছে ফাইন ক্বাতালাহু। ক্বাতালাহু শব্দটি এইভাবে আছে, কিন্তু এখানে যে হুটি আছে, হুটে হচ্ছে কি দমির। এটি হচ্ছে কোন ধরনের দমির? এটি হচ্ছে দমিরে মানসুবে, দমিরে মানসুবে মুত্তাসিল। হুটা হচ্ছে কি দমিরে মানসুবে মুত্তাসিল। তাহলে আমরা আমাদের যে ফেলটা সেটি হচ্ছে কি ক্বাতালা এ পর্যন্ত। এটি সিগা হচ্ছে ওয়াহেদে মুযাক্কার, সিগা ওয়াহেদে মুযাক্কার, বহস হচ্ছে ইসবাত ফেলে মাদি, মাদি মুতলাক মারুফ। মাদ্দা হচ্ছে ক্বাতালা, জিন্স হচ্ছে সহি, ক্বাতালা জিন্স হচ্ছে সহি, বাবে হচ্ছে বাবে মুফাআলা, মাজদার হচ্ছে আল মুকাতালাতু। ক্বাতালা ইউকাতিলু মুকাতালাতান। ক্বাতালা ইউকাতিলু মানে হচ্ছে লড়াই করা, লড়াই করা, ঝগড়াঝাটি করা। সে ঝগড়া করেছে। ক্বাতালা অর্থ সে ঝগড়া করেছে, ঝগড়াঝাটি করা। সে ঝগড়া করেছে, ক্বাতালা শব্দের অর্থ এখানে হবে সে ঝগড়া করেছে। ফাইন ক্বাতালাহু আহাদুন। ফাইন ক্বাতালাহু আহাদুন, তাহলে আমরা দেখি ক্বাতালা এই হু যেটা আছে, হু
হুটা হচ্ছে দমিরে মানসুবে মুত্তাসিল, তাহলে এটা বাদ, এটা এতটুকু বলেই শেষ, আর কিছু বলতে হবে না। এরপরে কতালা শব্দটি ওয়াহিদ মুজাক্কার, বস হচ্ছে ইসবাত ফাইলে মাদি মুতলাক মারুফ, তারপরে এইটার মাদ্দা হচ্ছে কতালা, কতালা, কফ তালাম কতালা। এরপর জিন্স হচ্ছে সহি, বাব হচ্ছে বাবে মুফাআলা, কতালা ইউকাতিলু মুকাতালাতান, বাবে মুফাআলা। এরপরে মাজদার হচ্ছে আল মুকাতালাতু, অর্থ হচ্ছে সে ঝগড়া করেছে, এখানে অর্থ হবে সে ঝগড়া করেছে। এমনি কতালা ইউকাতিলু মানে হচ্ছে লড়াই করা, মারামারি করা, মারামারি করা, ঝগড়া করা, কেমন। এরপরে আছে ফাইন কতালাহু আহাদুন আও শাতামাহু, পরের শব্দটি আছে কি শাতামা, 14 নম্বর শব্দটি আছে শাতামাহু, 14 নম্বর শব্দটি আছে শাতামাহু, শাতামাহু। এখানে যে হু শব্দটি আছে এটিও হুবহু ওই আগের শব্দের মতো দমিরে মানসুবে মুত্তাসিল। আর সিগাও ঠিক আছে, সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার, বহস ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, তারপরে মাদ্দা শুধু চেঞ্জ হবে, মাদ্দা হবে যে মাদ্দা হবে শাতামা, জিন্স সহি। তারপরে বাবে মুফাআলা, তারপরে মাজদার হবে আল শাতামা ইউশাতিমু মুশাতামাতান, আল মুশাতামাতু, আল মুশাতামাতু, অর্থ হবে সে সে গালমন্দ করেছে, সে গালমন্দ করেছে, সে গালমন্দ করেছে। শাতামাই মুশাতামাতা গালমন্দ করা, অর্থাৎ গালিগালাজ করা, শাতামাহু সে গালমন্দ করেছে। তো এই শব্দটি শাতামা, এটি হচ্ছে ওয়াহিদে মুজাক্কার, ইসবাত ফাইলে মাদি মুতলাক মারুফ, তারপর মাদ্দা হচ্ছে শাতামা, জিন্স হচ্ছে সহি, বাবে মুফাআলা, মাজদার হচ্ছে আল মুশাতামাতু, মানা অর্থ হচ্ছে সে গালমন্দ করেছে। শাতামা ইউশাদু মুশাতামাতুন অর্থ গালমন্দ করা। এরপর আমাদের আর এক দুইটি শব্দ রয়েছে, শাতামাহু আহদু ফালিয়াকুল, ফালিয়াকুল একটি শব্দ রয়েছে, এরপরে ফালিয়াকুল। 15 নম্বর যে শব্দটি রয়েছে এটি হচ্ছে ফাল ইয়াকুল, ফালিয়াকুল। 15 নম্বরের শব্দটি রয়েছে ফালিয়াকুল। এখানে ফা হরফ যেটি আছে এটি হচ্ছে ফা, এটাকে ফায়ে জাজাইয়া বলে, মানে ফা এটা আমাদের তাহকিকের মধ্যে বলা লাগবে না। এটাকে ফায়ে জাজাইয়া বলে আর কি। ফা এটার নাম হচ্ছে, এই ফায়ের একটা নাম আছে, এটার নাম হচ্ছে ফাউন জাজাইয়াতুন, এটির নাম হচ্ছে ফায়ে জাজাইয়া বলে আর কি, ফাউন জাজাইয়াতুন। তো সিগা এটি আবার আমরের সিগা, সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার, ইয়াকুল ওয়াহিদ মুজাক্কার, বহস হচ্ছে আমরে গায়েব মারুফ, মাদ্দা হচ্ছে ওই যে কলা শব্দটির যে মাদ্দা হুবহু এখানে সব সেম থাকবে। কলার মাদ্দা আমরা কি পড়েছিলাম, কফ ওয়াও তারপরে লাম, তারপরে জিনিস হবে আজওয়াফ ওয়াওয়ি, আজওয়াফে ওয়াওয়ি। বাব হবে বাবে নাসরা, মাজদার হচ্ছে আল কওলু, আল কওলু অর্থ হবে সে যেন বলে,
সে যেন বলে, সে যেন বলে, কেমন? ফালিয়াকুল, সে যেন বলে ইন্নী সয়মুন, আমি রোজাদার। এটি হচ্ছে আমাদের হাদিসের মধ্যে এই শব্দটি আছে। তো মোটামুটি আমাদের সাথে এখন 12 জন লাইভে যুক্ত আছে। তো আমরা এটাও ফালিয়াকুল, এই শব্দটি ওই যে কলা শব্দটি, মানে কলা শব্দটির হুবহু সেম ওই শব্দটি, আর এটি একই শব্দ, একই ধরনের মাদ্দার। এটি হচ্ছে ওয়াহেদ মুজাক্কার, আমরে গায়েব মারুফ, তারপরে মাদ্দা হচ্ছে কফ ওয়াও লাম, জিন্স হচ্ছে আজওয়াফে ওয়াবি, বাব হচ্ছে নাসারা, মাজদার হচ্ছে আল কাউলু, অর্থ হচ্ছে সে যেন বলে, সে যেন বলে ইন্নী সয়মুন, কেমন? এরপর আরো কিছু শব্দ রয়েছে হাদিসের মধ্যে, ইয়াতুরুকু, আজিজি। ইয়াতুরুকু, ইয়াতুরুকু শব্দটি আমরা একটু দেখি। ইয়াতুরুকু, আজিজি, ইয়াতুরুকু একটি শব্দ রয়েছে। ইয়াতুরুকু শব্দটি আমরা একটু দেখি। 16 নম্বর শব্দ ইয়াতুরুকু। ইয়াতুরুকু তুআমাহু ওয়া শারাবাহু, এই শব্দটি রয়েছে হাদিসের মধ্যে। ইয়াতুরুকু এটিও সিগা ওয়াহিদে মুযাক্কারে গায়েব, ওয়াহিদে মুযাক্কারে গায়েব, বহস হচ্ছে ইসবাত ফেল মুদারে মারুফ, ইসবাত ফেলে মুদারে মারুফ। তারপর এটি মাদ্দা হচ্ছে তা র কা, জিন্স হচ্ছে সহি, বাব হচ্ছে নাসরা ইয়ানসুরু, মাসদার হচ্ছে আত্তারকু, আত্তারকু, অর্থ হচ্ছে সে সে পরিত্যাগ করে, সে পরিত্যাগ করে, সে পরিত্যাগ করে, ইয়াতুরুকু সে পরিত্যাগ করে, ইয়াতুরুকু সে ছেড়ে দেয় আর কি, সে পরিত্যাগ করে, তুআমাহু ওয়া শারাবাহু। তো এই শব্দটি রয়েছে। আর একটি শব্দ আছে আমাদের হাদিসের মধ্যে, আর একটি ফেল আছে। এরপর আমাদের হাদিসের মানে তাহকিক গুলো শেষ হয়ে যাবে। তাহলে ইয়াতুরুকু, ইয়াতুরুকু এটি সিগা হচ্ছে ওয়াহিদে মুযাক্কারে গায়েব, বহস হচ্ছে ইসবাত ফেলে মুদারে মারুফ, তারপর মাদ্দা হচ্ছে তারকা, জিন্স হচ্ছে সহি, বাব হচ্ছে নাসারা, মাজদার হচ্ছে আত্তারকু, অর্থ হচ্ছে সে পরিত্যাগ করে, সে পরিত্যাগ করে। এরপরে আরেকটি শব্দ আছে আজিজি, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, মানে রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দিব। এখানে যে আজিজি শব্দটি আছে, এটি তাহকিক আমরা একটু দেখি। 17 নাম্বার যে শব্দ সেটি হচ্ছে কি আজিজি। আল্লাহ বলেন আনা আজিজি বিহি, আজিজি এই শব্দটি আমরা একটু তাহকিক করি। এটি হচ্ছে কি ওয়াহেদে মুতাকাল্লিমের সিগা, ওয়াহেদে মুতাকাল্লিম। আজিজি এটি হচ্ছে ওয়াহেদে মুতাকাল্লিম, বহস হচ্ছে ইসবাত ফেলে মুদারে মারুফ, মারুফ মাদ্দা হচ্ছে জাজা, জাজাইয়া, জাজাউল, জিন্স হচ্ছে, আমরা বলেছিলাম যে হরফিল্লত যদি শুরুতে থাকে সেটার নাম মেসাল, মধ্যখানে থাকলে আজওয়াব, শেষে থাকলে নাকেস, মেসাল আজওয়াব নাকেস। এখানে হরফিল্লতটি চলে আসছে কি শেষে, সুতরাং এটি হবে নাকেস, এটি জিন্স হবে নাকেস। ওয়াও থাকলে হবে ওয়াবি, ইয়া থাকলে ইয়াই, এখানে যেহেতু ইয়া আছে সুতরাং এটার নাম হবে কি নাকেসে ইয়া ই, নাকেসে ইয়াই। এটির বাব হচ্ছে বাবে দরাবা, মাজদার হচ্ছে আল জাযাউ, প্রতিদান দেয়া আর কি, আল জাযাউ অর্থ হবে আমি প্রতিদান দেব,
আমি প্রতিদান দেব, আমি প্রতিদান দেব। আজিজি, আমি নিজে প্রতিদান দেব। আনা আজিজি বিহি। তো আমাদের হাদিসের সর্বশেষ শব্দ, হাদিসের সর্বশেষ শব্দ, আমাদের এই হাদিসের শব্দ আসৌমুলি ও আনা আজিজি বিহি। রোজা আমার জন্য, আমি নিজেই, আল্লাহ বলেন আমি নিজে তার প্রতিদান দেব। আজিজি এটি ওয়াহেদে মুতাকাল্লিম, ইসবাত ফাইলে মুদারে মারুফ, মাদ্দা হচ্ছে জাযাইয়া, জাযাইয়া। এখানে মাদ্দা দেখা যাচ্ছে জাযাইয়া। এটি হচ্ছে কি, এটি হচ্ছে আলামতে মুজারে। প্রথম শুরুতে যে হামজাটি এটি হচ্ছে কি আলামতে মুজারে, আর বাকি তিনটি মূল হরফ। কেমন? তারপরে জিনিস হবে নাকেসে ইয়াই, কারণ এখানে থাকলে মেসাল, এখানে থাকলে আজওয়াফ, এখানে থাকলে নাকেস। এখানে যেহেতু শেষে হয়েছে এটি নাকেস, তারপরে ইয়া থাকার কারণে ইয়াই, বাব হচ্ছে বাবে ধরাবা ইয়া দিব, মাসদার হচ্ছে আল জাযা, অর্থ হবে আমি প্রতিদান দেব। এরপর আমাদের একটি শব্দ আছে যেটি আমাদের মানে আমাদের হাদিসের মধ্যে আমাদেরকে হরকত দিতে বলা হয়েছিল, ওই শব্দটি শাক্কিল। শাক্কিল একটি শব্দ আছে এখানে, শাক্কিল। এই শব্দটির আমরা একটু তাহকিক দেখি। শাক্কিল 18 নম্বর যে শব্দটি আমরা একটু দেখব সেটি হচ্ছে কি শাক্কিল। এই শব্দটি শাক্কিল মানে কি তাশকিল করুন, তাশকিল মানে হরকত দেয়া আর কি, জবর জের পেট জজম এগুলো দেয়া। শাক্কিল তাশকিল করুন। কেমন? এটি হচ্ছে ওয়াহেদে মুযাক্কারের সিগা, ওয়াহেদে মুযাক্কার, বহস হচ্ছে আমরে হাদের মারুফ, আমরে হাদের মারুফ, মাদ্দা হচ্ছে শিন কাফ লাম, শিন কাফ লাম, সাকালা। জিন্স হচ্ছে কি সহি, বাব হচ্ছে বাবে তাফঈল, মাসদার হচ্ছে আত-তাশকিলু, আত-তাশকিলু অর্থ হচ্ছে আপনি আপনি হরকত দিন। শাক্কিল মানে কি আপনি হরকত দিন, শাক্কিল আপনি হরকত দিন। এরপর আমরা আরেকটি শব্দ আছে আমাদের ওই যে হরকত দেওয়ার মধ্যে, ওখানে মোটামুটি আমাদের একটি শব্দ আছে সেটা হচ্ছে ইমাতাতুন, একটি মাসদার আছে, ইমাতাতুন একটি মাসদার, এটা একটু আমরা দেখব। এরপরে ইনশাআল্লাহ আমরা মোটামুটি আর দুইটা শব্দ আছে আমরা এটা করব। শাক্কিল মানে কি দেয়া, হরকত দেয়া। এটি ওয়াহিদে মুযাক্কার, আমরে হাদের মারুফ, শিন কাফ লাম, সহি তাফিল বা আত-তাশকিলু। এটির মাসদার হচ্ছে আত-তাশকিল, অর্থ হচ্ছে আপনি হরকত দিন, আপনি হরকত দিন। কেমন? আপনি হরকত দিন। ইমাতাতুন একটু শব্দ আছে, এটা একটা মাসদার, ইমাতাতুন, ইমাতাতুন এটি হচ্ছে একটা মাসদার। মাসদার হলে তখন সেটার মধ্যে সিগা নাই, মাসদারের মধ্যে সিগা নাই, বহস নাই, মাদ্দা আছে, জিনিস আছে, বাব আছে, মাসদার মানা। তাহলে শুরুতে আমাদের লিখতে হবে এটি কোন ধরনের ইসিম, ইসিম লিখতে হবে। এটি হচ্ছে কি ইসমে মাসদার, ইসমে মাসদার। এটি মাদ্দা হচ্ছে কি মিম ইয়া তোয়া, জিনিস হচ্ছে আজওয়াফে ইয়াই, বাব হচ্ছে বাবে ইফআল, অর্থ হচ্ছে দূর করা। এ হচ্ছে আমাদের সর্বশেষ শব্দ। এটি আমাদের ওই যে হরকত দেয়ার, মানে হাদিসের যে হরকতের প্রশ্ন ছিল সেখানে এই মাসদারটি আছে। এটা একটু ভিন্ন রকম আর কি, এই জন্য এটি লিখলাম। ইমাতাতুন এটি হচ্ছে ইসমে মাসদার, মাদ্দা হচ্ছে মিম ইয়া তোয়া, মিম ইয়া তোয়া, জিন্স হচ্ছে আজওয়াফি ইয়াই, বাব হচ্ছে বাবি ফাল, অর্থ হচ্ছে কি করা, দূর করা, অর্থ হচ্ছে কি দূর করা। তাহলে মোটামুটি আমরা কোরআন এবং হাদিসের যে আর ফেলগুলো সবগুলো আমরা তাহকিক করেছি, যেখানে যা ফেল আছে।
সাধারণত তাহকিক ফেল থেকে জিজ্ঞেস করে, ইসিম থেকে জিজ্ঞেস করে না, ফেল থেকে জিজ্ঞেস করে। ফেলগুলো তাহকিক আমরা পড়লাম। আবারও বলছি যে আমাদেরকে একবার 60টা বিষয়, একটি তাহকিকের মধ্যে মোটামুটি 60-8টা বিষয় থাকে, সবগুলো আমাদেরকে জিজ্ঞেস করবে না, ওখান থেকে একটি বা দুইটি হুট করে আমাদেরকে জিজ্ঞেস করবে। তো আমরা সবগুলোই পড়তে হবে, যাই জিজ্ঞেস করে আমরা যেন পারি। তো আজকের ক্লাস এখানেই রাখি, ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমরা বাকি শব্দগুলো তাহকিক এভাবে 2-3টি ক্লাস আমরা পড়ে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।